রমজান মাস যে মানুষে কোনো মানুষের ইফতার করাইব, মান ফাত্তারা ফীহি সাইমান, কোন রোজাদার ব্যক্তি যদি কোনো মানুষে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি, এই মানুষের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেন। হুক্ক সুবহানাল্লাহ। রমজান মাস মানুষের ইফতার করাইলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেন। মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এই মানুষের উপরে জাহান্নামের আগুন দে আল্লাহ হারাম বানাইয়া দিলেন। জাহান্নামের আগুন এই মানুষের লাগি আল্লাহ হারাম বানাইয়া দিলেন। গুনাহ মাফ করিয়ে দিলেইলা, জাহান্নাম থেকে আল্লাহ আপনারে আমারে মুক্তি দিলেইলা। কোন কারণে? যদি কোনো মানুষরে আমরা ইফতার করাই। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। এরপরে সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইতরা, ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাইউন। নবীজি ফরমাইন, এই কথা তুমি ভাবিও না যে তুমি কোনো মানুষের ইফতার করাইছো আর ইফতার করানির কারণে যে তোমার রোজার সওয়াব মাইনাস হয়ে যাইব, এই কথা তুমি ভাবিও না। আমি রোজা রাখছি, আমার রোজার সওয়াব আমার আল্লাহ দিবা। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমি যে রোজা রাখমু, এই রোজার সওয়াব আল্লাহ আমার দিবা। as-sawmu li wa ana ujza bi, as-sawmu li wa ana ajzi bi। দুই রিওয়ায়াত দুই খোলা আছে। রোজা বন্দায় আমার জন্য রাখে, রোজার বদলা আমি আল্লাহ দান করমু। রোজা বন্দায় আমার জন্য রাখে, রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ আল্লাহ হইলিতরা। হাদিসে কুদসি তে রোজার সওয়াব আমি রোজা রাখি আর আমার রোজার তাকিয়া সওয়াব খর্তন করিয়া আল্লাহ নিতা নাই। আমি একজন ইফতার করাইছি, এখন যেন আমার খাইয়া ইফতার করি লাইছেন, এই যদি ভাবেন বলে হেনর খাইয়া আমি ইফতার করছি, আমার রোজার সব হেনর না আমায় আমলও যাইব কি, তার আমি আর হেনর ইফতার খাইতাম নাই, এই কথা খেয়েও ভাববা না। আল্লাহ আপনার রোজার সব আপনারই দিবা। আপনি যারা ইফতার করাইবা আর আপনি যারা ইফতার করাইবা তার ইফতারের সবও আল্লাহ থারে দিবা। আর আল্লাহর কুদরতর খাজানা তো কমি নাই, খাজানাত কোনো কমি নাই, রহমতর বান্ডার পড়ি রইছে। আল্লাহ তো রহমত দেওয়ার লাগি প্রস্তুত। हर घड़ी में देने तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। शायरे फरमाइन, আল্লাহ তো সব সময় দেওয়ার লাগি প্রস্তুত। যে আল্লাহর কাছে মাঙ্গে না, খুঁজে না, তার উপরে বরং আল্লাহ বেজার। দুনিয়ার উল্টা, দুনিয়ার যে মানুষের কাছে আমরা চাইমু হে আমার উপরে বেজার হইব, আল্লাহ কইতরা যে আমার কাছে চাইতো নাই আমি তার উপরে বেজার হইম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, ও নবীজি ফরমাইতরা তুমি তাই এই কথা ভাবিও না অন্যর খাইয়া ইফতার করি লইলে তোমার সওয়াব যে হে বেটা আল্লাহু তাআলা আনহু বর্ণনা করডা যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজানর শাবানর আখেরি দিকে আমরারে লম্বা এক নসিহত করলা। যে নসিহতের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এই জায়গা তার ইমানদার হল নাই, সমস্ত মানব জাতিরে নবীজি ফরমাইতরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমার তার সামনে বলা একটা মাস আর বড় আজিম মাস, বড় এক মাস, বড় মাহাত্ম্যওয়ালা এক মাস। কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারাকুন, সেই মাস বড় মুবারক মাস, বড় বরকতময় মাস, বড় ফজিলতওয়ালা মাস, যে মাসের ফজিলত বাকি 11 মাসের তুলনায় সবচাইতে বেশি, যেই মাস কোরআন নাজিল হইছে, যেই মাস সিয়াম পালন করলে আল্লাহ মানুষরে মুত্তাকি বানাইয়া দেন, ও মাস তোমার তার সামনে। কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসের মধ্যে ওয়ালা একটা রাত আছে যে এক রাত 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ সবে কদরের রাত। রমজান মাসের মধ্যে সবে কদরের রাত আছে, এই সবে কদরের রাত 1000 মহিনা 1000 মাস থেকে উত্তম। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর,
এরপরে নবীজি ফরমাইন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ রব্বুল আলামিন এই মাস দিনের বেলা তোমার তান্ডে রোজা রাখারে তোমার তান উপরে ফরজ করিয়া দিছেন। রমজান মাস দিনের বেলা রোজারে আমরার উপরে আল্লাহ ফরজ করিয়া দিছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাতকুর বেলা তোমার তান্ডে তেরাবির নামাজ রে সুন্নত করিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা ফরজ, রাতকুর বেলা তেরাবির নামাজ ফরজ। রাতকুর বেলা তেরাবির নামাজ ফরজ। এখন আমরা দিল তাকিয়া কইসাই কতজন মুসলমানে আমরা এই তেরাবির নামাজটা পুরাপুরিভাবে আদায় করি। আমরা রমজানের প্রথম দিকে মসজিদে মোটামুটি মানুষ দেখা যায়, মধ্যখানত মানুষ মসজিদ থেকে আবার শেষ হয়ে যায়, আবার শেষ দিকে 27 রমজান আওয়ার পরে আবার কিছু মুসল্লির সংখ্যা বাড়ে। এই মাঝখানো মুসল্লিগুলা খানো যায়, এরা কি নামাজের প্রয়োজন নাই? এরার উপরে কি এই লোগোটা নাই? এরার উপরে কি নবীজির সুন্নত নাই? খাইল কিয়ামতের দিন আমি নবীজির সামনে কোন মুখ দেখাইমু? নবীজি আমার উপরে সুন্নত করিয়ে দিলা তারাবির নামাজ 20 রাকাত, এই 20 রাকাত আমি পড়ি আর না। তাও যদি পড়ি, ইমাম সাহেব সূরা পড়িতরা যখন বুঝাইলাম ইমাম সাহেব রুকুত যাইবার দাগো গেছেন গিয়া আয়াত তোরা লম্বা করি লইতরা খতম তেরাবি হইলে বুঝাইলে ইয়ার, আর সূরা তেরাবি হইলে তো সূরা মুখস্থ আছে বুঝবাই, আর আয়াত সূরার শেষে গেছেন গিয়া ও আমি গিয়া আবার নমাজের মধ্যে গিয়া খাড়াও ইয়ার, বাকি সময় আমি করে দি বইয়া সাদ্দা খাইয়ার, অবহেলা করিয়ার, বারে দি আটা ফিরা করিয়ার। খাইল কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কি মুখ দেখাইমু? আমি নবীজির সামনে কি মুখ দেখাইমু? নবীজি ফরমাইতরা তোমার তান উপরে এই তেরাবির নামাজ সুন্নত করা হইছে, তাও তেরাবির নামাজ হইল গিয়া 20 রাকাত সুন্নত। 20 রাকাত ইয়াদ রাখবা, তেরাবির নামাজ 20 রাকাত সুন্নত। আজকে মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা হয়তো মোবাইল খুললে ফাইলেই বা কেউ বক্তব্য দিতরা বলে তেরাবির নামাজ 8 রাকাত। এই সমস্ত দুঃখাবাজির উপরে আপনারা বিশ্বাস করবা না। এরা সমাজের দুঃখাদের, ইসলাম জাতির দুঃখাদের, মুসলমানদের দুঃখাদের। এরা স্যার মসজিদ থেকে মুসলমান সকলের বাহির করত, এরা স্যার মুসলমান সকলের কাছ থেকে ইমান আর ইসলাম ডে বাহির করত। তেরাবির নামাজ 20 রাকাত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ থেকে আজ পর্যন্ত তেরাবির নামাজ 20 রাকাত চলিয়া, আর মক্কা মদিনাত আজ পর্যন্ত 20 রাকাত চলের, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত 20 রাকাত হইব। নবীজির যুগও হইছে, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে এটারে বাধ্যতামূলক করে লাইছেন তেরাবির নামাজ 20 রাকাত। আজ পর্যন্ত 20 রাকাত আছে। আমরা ফরিয়ার, আমরা মিডিয়াত কোনো বক্তব্য পাইয়া আমরা বিভ্রান্ত হইতাম না যে তেরাবির নামাজ 8 রাকাত নাকি, এরকম বক্তব্যের উপরে আমরা কেউ বিভ্রান্ত হইতাম না। 20 রাকাত তেরাবির নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার উপরে এই সুন্নত করিয়া দিছেন। ও নবীজি ফরমাইতরা জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এরপরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। এই রমজান মাস অত মুতাবাররক মাস, অত ফজিলতওয়ালা মাস। এই রমজান মাস যদি কোনো মানুষে এক নফল ইবাদত করে, এক নফল ইবাদত করলে অন্য মাস এক ফরজ ইবাদত করিয়া যে পরিমাণ সওয়াব পাইতো ও পরিমাণ সওয়াবের মুস্তাহিক বনে যাইব। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইন ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। যদি কোনো মুসলমানে রমজান মাস এক ফরজ রে আদায় করিলায়, এক ফরজ পালন করিলায়, তাহলে এই তার নামায়ে আমলের মধ্যে ও রোজাত বাকি 11 মাস 70টা ফরজ পালন করিয়া যে পরিমাণ সওয়াব পাইতো ও পরিমাণ সওয়াব বান্দার নামায়ে আমলের মধ্যে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এখন কোন চাই আজ আমরা শাবান মাস অতিবাহিত করিয়ার আজ তাকিয়া 12-13 দিন বাদে যদি এই এশার নামাজ আদায় করি,
তাহলে 70 এশার নামাজ আদায় করার সওয়াব পাইমু। যদি দুই রাকাত হালকি নফল পড়ি তাহলে এই উরুজাত শাবান মাস এক ফরজ আদায় করিয়া যে পরিমাণ সওয়াব পাইতাম ও পরিমাণ সওয়াব পাইমু। ওরা 2 রাকাত ফজরের নামাজ যদি রমজান মাস মসজিদ আইয়া পড়িলাই তাহলে 70 ওয়াক্ত ফজরের নামাজ মসজিদ আইয়া পড়ার সওয়াব পাইমু। ও পরিমাণ ফজিলত আল্লাহ রাখছেন। এর বাদেও আমরা মুসলমান হলো তো গাফিল, আমরা না ফরজ নামাজের গুরুত্ব দিয়ার, না সুন্নত নামাজের গুরুত্ব দিয়ার, না আমরা রোজার গুরুত্ব দিয়ার। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমার বাপ ভাই হল। এরপরে নবীজি ফরমাইতরা যে ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। এরপরে নবীজি ফরমাইতরা ওয়া হুয়া শাহরুস সবর, এই মাসটা হইল গিয়া সবরের মাস। রমজান মাস হইল গিয়া সবরের মাস। বলে সবর কিনা? বলে সকাল থেকে বিকাল পর্যন্ত উপবাস থাকা, এটার মধ্যে বহুত স্যাক্রিফাইস আছে, বহুত কষ্ট আছে, ত্যাগ স্বীকার করা আছে। এই ত্যাগ স্বীকার যদি তুমি করিলাও, ওয়া হুয়া শাহরুস সবর ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ, এই যে তুমি সবর করবাই, কষ্ট সহ্য করবাই, কষ্ট ত্যাগ করবাই, এই কষ্টর বিনিময়ে তোমার লাগি আল্লাহ রাখি লইছেন জান্নাত। ওয়া হুয়া শাহরুস সবর, এই মাস সবরের মাস। আর ওয়া শাহরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করবা। এক কষ্ট হইল রোজা রাখা, দ্বিতীয় কষ্ট হইল তেরাবির নামাজ পড়া। যখন আমি সারাদিন উপবাস থাকমু, উপবাস থেকে ইফতার করমু, ইফতার করার পরে শরীরের মধ্যে কিছু ক্লান্তি আইব, কিছু দুর্বলতা আইব। এই দুর্বলতারে আমি ঠেলামারি ফালাইয়া আবার যখন লম্বা নামাজ তেরাবির নামাজের মধ্যে আইমু, কিছু না কিছু আমার কষ্ট হইব, কিছু না কিছু আমার তকলিফ হইব। এই তকলিফ উঠাইয়াও আবার আল্লাহর জাতরে রাজিয়ার কোশ করার লাগিয়া যখন এই লম্বা নামাজ আমি আদায় করি লইমু, এটাও আমার লাগিয়া কষ্ট। ওতার লাগিয়া নবীজি ফরমাইতরা এই কষ্ট যখন মানুষে ত্যাগ করি লইব, এই কষ্ট ত্যাগের বিনিময়ে আল্লাহ তার লাগিয়া জান্নাত রাখি লইছেন। ওয়া হুয়া শাহরুস সবর ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ। এরপরে নবীজি ফরমাইতরা ওয়া শাহরুল মুওয়াসাত, এই যে রমজান মাস যেটা, এটা হইল গিয়া সাহায্য সহযোগিতা করার মাস। শাহরুল মুওয়াসাত, আমরা একে অন্যরে সাহায্য করতাম, ধনী ব্যক্তি হলে গরিব হলে আমরা সাহায্য করতাম। এই সাহায্য সহযোগিতার মাস এটা। ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই রমজান মাস আল্লাহ মুমিনের রিজেক বাড়াইয়া দিলেন। আর আমরা বাস্তবতার লগে মিলাইয়া দেখি, উরুজাত যদি আমার মাসে 3000 টাকা খরচ হয়, তে রমজান মাস দেখা যায় ডাবলিং খরচ হয়ে যায় 6000 টাকা, কিন্তু আমার কোনো কষ্ট হয় না, তকলিফ হয় না, পয়সাগুলো আয় এখান থেকে তাও বুঝি না, খাইও বালা। উরুজাত যদি এক সবজি দিয়ে খাই, রমজান মাস 3 সবজি দিয়ে খাই, আর ইফতারের সময় কত আইটেম বানাইয়া খাই। আর নবীজি যে ফরমাইছেন এই মাস হইল গিয়া মানুষের রিজেক বৃদ্ধির মাস। ওয়া শাহরুল মুওয়াসাত, আমরা সাহায্য সহযোগিতা করতাম। আর ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসও আল্লাহ রব্বুল আলামিনে মুমিন বান্দা হলর রিজেক বাড়াইয়া দিলেন। এরপরে নবীজি ফরমাইন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। রমজান মাস যে মানুষে কোন মানুষের ইফতার করাইব, মান ফাত্তারা ফীহি সাইমান, কোন রোজাদার ব্যক্তি যদি কোনো মানুষে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি, এই মানুষের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেন। হুক্ক সুবহানাল্লাহ। রমজান মাস মানুষের ইফতার করাইলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেন। মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এই মানুষের উপরে জাহান্নামের আগুন দে আল্লাহ হারাম বানাইয়া দিলেন। জাহান্নামের আগুন এই মানুষের লাগি আল্লাহ হারাম বানাইয়া দিলেন। গুনাহ মাফ করিয়া দিলাইলা, জাহান্নাম থেকে আল্লাহ আপনারে আমারে মুক্তি দিলাইলা। কোন কারণে? যদি কোনো মানুষরে আমরা ইফতার করাই। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। এরপরে সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইতরা ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাইউন। নবীজি ফরমাইন
এই কথা তুমি ভাবিও না যে তুমি কোনো মানুষের ইফতার করাইছো আর ইফতার করানির কারণে যে তোমার রোজার সওয়াব মাইনাস হয়ে যাইব, এই কথা তুমি ভাবিও না। আমি রোজা রাখছি, আমার রোজার সওয়াব আমার আল্লাহ দিবা। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমি যে রোজা রাখমু এই রোজার সওয়াব আল্লাহ আমার দিবা। as-sawmu li wa ana ujza bi, as-sawmu li wa ana ajzi bi। দুই রিওয়ায়াত দুই খোলা আছে। রোজা বন্দায় আমার জন্য রাখে, রোজার বদলা আমি আল্লাহ দান করমু। রোজা বন্দায় আমার জন্য রাখে, রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ আল্লাহ হইলিতরা। হাদিসে কুদসি তে রোজার সওয়াব আমি রোজা রাখি আর আমার রোজার তাকিয়া সওয়াব খর্তন করিয়া আল্লাহ নিতা নাই। আমি একজন ইফতার করাইছি, এখন যেন আমার খাইয়া ইফতার করি লাইছেন এই যদি বাবন বলে হেনর খাইয়া আমি ইফতার করছি, আমার রোজার সব হেনর না আমায় আমলও যাইব কি, তার আমি আর হেনর ইফতার খাইতাম নাই, ই কথা খেয়েও বাব্বা না। আল্লাহ আপনার রোজার সব আপনারই দিবা, আপনি যারা ইফতার করাইবা আর আপনি যারা ইফতার করাইবা তার ইফতারের সবও আল্লাহ থারে দিবা। আর আল্লাহর কুদরতর খাজানা তো কমি নাই, খাজানাত কোনো কমি নাই, রহমতর বান্ডার পড়ি রইছে। আল্লাহ তো রহমত দেওয়ার লাগি প্রস্তুত। हर घड़ी में देने तो तैयार है, जो न मंगे उससे तो बेजार है। शायरे फरमाइन আল্লাহ তো সব সময় দেওয়ার লাগি প্রস্তুত, যে আল্লাহর কাছে মাঙ্গে না খুঁজে না তার উপরে বরং আল্লাহ বেজার। দুনিয়ার উল্টা, দুনিয়ার যে মানুষের কাছে আমরা চাইমু হে আমার উপরে বেজার হইব, আল্লাহ কইতরা যে আমার কাছে চাইতো নাই আমি তার উপরে বেজার হইমু। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, ও নবীজি ফরমাইতরা তুমি তাই এই কথা ভাবিও না অন্যর খাইয়া ইফতার করি লইলে তোমার সব যে হে বেটায় নিব গিয়ে, এই কথা তুমি তাই ভাবিও না। তার বেটার সব আল্লাহ তারে দিবা, তোমার সব আল্লাহ তোমারে দিবা। এরপরে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলা, সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমরা প্রশ্ন করলাম, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লানা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ও আল্লাহর হাবিব, আমরা তো দুর্বল মানুষ, আমরা তো গরিব মানুষ, আমরা তো ইলা শক্তি নাই, ইলা সাধ্য নাই, ইলা ওসিয়ত নাই যে আমরা কোনো মানুষের পেট ভরিয়া খানি খাবাইতাম, পেট ভরিয়া কোনো মানুষের ইফতার করাইতাম, ইলা তো আমরা শক্তি নাই, আমরা কিতা করতাম। ও নবীজি ফরমাইতরা فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। এই সব যেগুলা যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়ে দিবা আর গুনাহ মাফ করিয়ে দিবা ইফতার করাইলে, এটা পেট ভরা খানির ইফতার নাই। যদি তুমি কোনো মানুষরে এক ফুটা দুধ দিয়া যদি ইফতার করাইলাও তে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেইবা, তোমারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করিয়ে দিলেইবা। এখন প্রশ্ন আইলো, আমরা তো সারার বাড়িতে গাই নাই, গরু নাই, আমরা দুধ পাইতাম আরো। নবীজি ফরমাইতরা দুধ নাই ঠিক আছে, তুমি যদি একটা খাজুর দিয়ে কোনো মানুষের ইফতার করাইলাও তবুও তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলেইবা, তবুও তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইব গিয়া। এরপরে কইলাম কিবান আমরা সারার ই পরিমাণ টেকা নাই, খাজুর দিয়েও খাবাইতাম পারতাম নাই। ও নবীজি ফরমাইতা শারবাতিম মিম্মা, তুমি তেন এক ফুটা পানি দিও তো মানুষের ইফতার করাইতে পারবা, এক ফুটা পানি দিয়ে তো ইফতার করাইতে পারবাই। এক কুল্লি পানি দিয়ে মানুষের ইফতার করাইলাই, এই এক কুলি পানি দিয়ে যদি কোনো মানুষের ইফতার করাইলাই, এই ইফতারের বিনিময়ে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিলেই বাহক সুবহানাল্লাহ। এতএব আমরা সামনে রমজান মাস আর আমরা বেশ বেশ করিয়া উন্মুক্ত ভাবে আমরা মানুষের ইফতার করাইতাম না নি, আর একজন ইফতার করাইতে তার ইফতার আমি খাইতাম, আরেক বাইরে তো জন্য তো দিতাম না নি আমি, আর একজনের যদি ইফতার খাই আমি তে আমি খাওয়ার কারণে তো আরেক ভাই জন্নতি বনবো, আর আমার ইফতার যদি আরেকজনে খায় তে আমি জন্নতি বনবো। ওলা আমরা আরেকজনের ইফতার খাইতামও আর মানুষরে আমরা ইফতার খাবাইতামও। হ্যাঁ, যদি বুঝি বলে এই মানুষের 100% রিজেক্টটা হারাম, এই হারাম দিয়ে আমার ইফতার করাইলার, তো এই জায়গাত আচ্ছা ঠিক আছে আমরা পরহেজ করলাম। এখন ওরা থোড়া প্রাসঙ্গিক মাতিলাই, ও যে ইফতার করাইতাম আর করতাম, ইনো ইফতার করানির তো মাতাইছে নানি, ইফতার করাইলে সব বেশ,
এখন হালি মেয়ের পক্ষ তাকিয়া স্বামীর বাড়িত বড় বড় মশা দিয়া ইফতার দিলে ও বুধ ভাইরাম ঠিক আছে, এখন আমি জন্য তো যাইতাম না নি, আমিও ওলা হি বাড়িত আমার ফুয়ার হোর বাড়িত মশা ফাটাইয়া দিতাম না নি, আমি কোন চাই যে হালি ফুলির বাপে মশা ফাটাইয়া দিতা দাম দরে আর বেআই আর বেআইন দে মশা ফাটাইয়া দিতা, আমি খাইতাম ইকান বুধ ফাইলাম ঠিক আছে। এখন তো খাইলাম আমি, আর একজনে ফাটাইয়া দিল, তারে জন্য তো দিলাইলাম, আমিও তো জন্য তো যাইতাম, আমিও তো মানুষের ইফতার করাইতাম, তে আমি ওলা আরেক মশা ফাটাইয়া দেই না ফুয়ার হোর বাড়িত, আরেক মশা ফাটাইয়া দেই না আমার বেয়ের বাড়িত, বেআইয়া নিয়ে আমারে খাবাইতে ফাড্ডা, আমি বেআইরে খাবাইতাম পারি না নি, ইখান কোন ধরনের ইনসাফ, কোন ধরনের আদালত আমরার কাছে? আমরা হারি মেয়ের পক্ষ তাকিয়া বড় বড় মশাও হল, বড় বড় মশাও হল আইতো, প্রথম রোজার যদি বালা মশা আয় না তেও আমরা গুটগুট শুরু হয়ে যায়, আমরা অত্যাচার শুরু হয়ে যায়, মেয়ের উপরে অত্যাচার করি প্রথম রোজার দিন বালা করি, এটা গরুয়া ইফতারি হইতো প্রথম রোজার দিন, এদিন বাজারে ইফতারি নাই, গরুয়া ইফতারি, গরুর মধ্যে বড়া বানাইয়া, সানা বানাইয়া, ফুলো বানাইয়া, খিচুড়ি বানাইয়া, কতটা বানাইয়া খালি কিতা করতা ফুলির বাপর বাড়িতে কিয়া আইতো। তা আমিও তো প্রথম রোজার দিন ইফতারি করাই না আমার বেআই বেআইন ডে, আমিও করাই না আমার হোলি রে, আমিও করাই না আমার হৌর ডে, এখানে আমরা পারি না নি একতরফা খালি খাওয়া আমরা শিখিলাম, মানুষের খাবানি আমরা শিখিলাম না। এই সমস্ত জুলুম আমরা সমাজ থেকে আমরা মিঠাইতাম, এটা কুসংস্কার সমাজ থেকে আমরা মিঠিত। যদি ইকান ফজিলত বুঝি ইফতার করানি, আরেকজনে জেলা করার খুশি হইয়া তার ফুলি দিছে আমারে করার ঠিক আছে, আমি ওরা আরেক পাল্টা মশা দেই। এরপরে ইটা মশা তো সাধারণ দোকানের মশা হইলেও হয় না, ইটা বড়তলার এংলার বাজারের মশা হইলে হয় না, ইটা বড় বড় মার্কামারা দোকান থাকিয়া জিলাপি আনা লাগে, ডালডার বাজা জিলাপি লাগে, আরও এটা বিভিন্ন আইটেমের বস্তু লাগে, ওরকম আমরা এই অর্ডার থাকে, ওরকম মশা আমার বাড়ির দেওয়া লাগবো, ওরকম অর্ডার থাকে না নি, আমি বানাইয়া কই আর কোন চাই যে থাকে না নি, ইটার থেকে আমরা বাঁচিতাম, আমরা সমাজে আমরা এটার থেকে পরহেজ করাইতাম। আর এটা বেশি সিবত আমার মা বোনিন্তর মধ্যে, টাইন এক সময় টান বাপর বাড়িতে কি আছে তামারা খাইয়া আনইন, খেনে এক সময় তো টাইন গরুর মধ্যে পুত্রবধূ আসলা, বউ আসলা, টান হরিণ আসলা, টান ননন্দ আসলা, এরা টান উপরে চাপাইছেন, আর ও চাপ খাইয়া খাইয়া তো টাইন ই গরুর মধ্যে এক সময় শাশুড়ি হয়ে গেছেন, এখন টাইন সেম হুকুম টান ফুয়ার বউর ক্ষেত্রে টাইন পালন করেন। আরে তুমি চাপা খাইছো যেটা ওটা তুমি মিঠাইলাও না, তুমি তোমার ফুয়ার বউর উপরে এই চাপ সৃষ্টি করা বাদ দিলাও, দেখবা এরপরে তোমার ফুয়ার বউয়ে তাইর ফুয়ার বউর উপরে আর এই চাপ দিত নয়, এখানে তাই কইব আমার হরিয়ে তো আমার এইলা কোনোদিন কুদাইয়া খাদাইয়া কোনোদিন কুজাইয়া আমার বাপর বাড়িতে কি মশা আনাইছেন না, তে আমি আমার ফুয়ার বউরে আবার এখানে চাপ দিতাম। ও আমরা বদলি যাই, সমাজ বদলি যাইব গিয়া, আমরা বদলেন না করি সমাজ বদলেন না, আর হালি চাই আর হালি দেশ বদলিত আর সমাজ বদলিত, আমরা গৌর বদলাইতাম পারি আর না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, নবীজে ফরমাইতরা আমরা কিতা করতাম, মানুষরে এই ইফতার করাইতাম কিতা দিয়া, যদি পারি দুধ দিয়া, যদি পারি খাজুর দিয়া, যদি পারি আর কিচ্ছু পারি নাতে ফানি দিয়েও বলা ইফতার করাইতাম। এরপরে নবীজে ফরমাইতরা ওমান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল্লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে মানুষে কোন মানুষের পেট ভরাইয়া ইফতার করাই লইব, এই মানুষরে খাইল কিয়ামতের দিন আল্লাহ হাউজে কৌসর নসিব করবা হোক, সুবহানাল্লাহ। হাউজে কৌসরের পানি আপনার আমার নসিব জুটিব, যেই দিন আরশে আজিমর ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকতো নয়, যেই দিন হাউজে কৌসরের পানি পান করি লইলে আর কোনো পানির পিপাসা ধরতো নাই, ও দিন আল্লাহ পাকে আমি যদি কোনো মানুষের পেট ভরাইয়া ইফতার করাইলাই, তাইলে আল্লাহ রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি আমারে পান করাইবা, আর জান্নাত দাখিল হওয়া পর্যন্ত আর আমার পানির পিপাসায় ধরতো নাই। এরপরে নবীজি ফরমাইন আউয়ালুহু রাহমাতুন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন। এই মাসে আল্লাহ তিন ভাগে ভাগ করছেন,
প্রথম 10 দিন হইল রহমতর 10 দিন, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মধ্যম 10 দিন হইল গিয়া মাগফিরাতর 10 দিন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষর 10 দিন হইল গিয়া জাহান্নাম তাকিয়া মানুষরে নাজাত দিবার 10 দিন। আমরা নেককার মুত্তাকি পরহেজগার যারা, আমরা প্রথম 10 দিন আমরা রহমতের মধ্যে আমরা ডুবি যাই, রহমতে বর্ষিত হয়ে যাই, আমরা মাফি ফাইলাই। আর আমরার মতো যারা গুনাহগার, এরা প্রথম 10 দিন রোজা রাখার পরে মধ্যম 10 দিন আমরা মাগফিরাত পাই। এরপরেও যদি আমরা মধ্যম 10 দিন মাগফিরাত পাই না, তাহলে 20 দিন সিয়াম পালন করার পরে, রোজা রাখার পরে, কিছু ইবাদত আর বন্দেগি করার পরে আমরা আখেরি 10 দিন আমরা জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পাই। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এরপরে নবীজি ফরমাইন, ওমান খাফফাফা আন মামলুকিন, তুমি তাই তোমার তান অধীনস্থ যারা, এরার উপরে তুমি তাই তোরা মুহলত করো, তোরা মায়া করো। আমরার অধীনস্থ হইতে আমরা খারাপ বুঝি, খালি মনে করি আর মনে হয় গোলাম বান্দি যারা, এরাও মনে হয় অধীনস্থ ইলা নাই। আমরার অধীনস্থ আরো আছে। আমরা সমাজের মধ্যে বর্তমানে অধীনস্থ হইলে গিয়া 2 শ্রেণীর মানুষ। এক হইলে গিয়া গরর মা বনিন, আর এক হইলে গিয়া মসজিদের ইমাম সাহেব। এরা সারা সমাজের মধ্যে জিম্মি। মা বনিন এক ফ্যামিলির মধ্যে যারা পুত্রবধূ হিসাবে আসেন, এরা ফ্যামিলির মধ্যে জিম্মি অবস্থায় আসেন। আর মসজিদের ইমাম সাহেব হল এক মহল্লার মধ্যে জিম্মি অবস্থায় আসেন। নবীজি ফরমাইতরা রমজান মাস, ওমান খাফফাফা আন মামলুকিন, তোমার তান অধীনস্থ যারা, এরারে তুমি দেন তোরা মুহলত করো, মায়া করো, এরার কর্মর মধ্যে তুমি দেন তোরা তখফিফ করো, হালকা করো। অর্থাৎ আমার ঘরে যদি কোনো একজন খামলা থাকে, প্রত্যেক দিন যদি 8 ঘন্টা আমার ঘর খাম করে, রমজান মাস আমি অন্ততপক্ষে 2 ঘন্টা তারে মায়া করিয়া তার খাম কমাইয়া দিতাম, তার উজরত ফুরা দিতাম। এখন বুঝছিনি, আমার দোকানে কর্মচারী আছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে, রমজান মাস আইছে, তারে মাগরিবর লগে লগে ছাড়ি দেই, আর তার ডিউটি থেকে আজাদ করিয়া দিলাই। আমার বাগানও খেয়েও কর্ম করে, আমার 8 ঘন্টা হে কর্ম করতো, রমজান মাস আইছে 7 ঘন্টা কর্ম করার বাদে আমি তারে ছাড়িয়া দিলাই। ইগু নবীজি ফরমাইতরা, ইগু নবীজির সুন্নত। তুমি তেন রমজান মাস তোমার তান অধীনস্থ যারা, এরারে তুমি তেন মুহলত করো, মায়া করো, এরার খামর মধ্যে তুমি তেন হালকা করো। কিন্তু ওই যে কইছি জিম্মিদে 2 গুরু, এরা কিন্তু রমজান মাস হালকা নি পৌঁছাই। ইমাম সাহেব হল যারা, এরার জিম্মাদারি রমজান মাস আরো বাড়েনি না? না জি বাড়ে। গরো মা বনিন যারা, এরার জিম্মাদারি আরো বাড়েনি না? 6 মাসের খাম 1 মাসে করতে লাগে, 6 মাসের খাম 1 মাসে করতে লাগে। কিলা ইফতারের সময় জাউও বন্ত, খিচুড়িও বন্ত, ফুলাও বন্ত, সানা বিরানো বন্ত, সানা চাটনিও বন্ত, ফল ফ্রুটও খাটা হইতো, আরো বিভিন্ন ধরনের চপ আইটেম 16-17টা টেবিলের মধ্যে মেলাইয়া বইছি আমি। আর ও ইফতার বাদে আমি ও খাইয়ার ও কি রোজাটা আমি ধরলাম পৌঁছাই। ও আস্তা দিন উপবাসটা কিয়া, এখন এমন খানি খাইলাম ও রোজার আর কিন্তু কোনো বেলু রইল নি। অন্ততপক্ষে তো সারাদিন উপবাস থাকলাম, কিছু তো রোজা মাস তো কিছু বুধবাই তো শরীর তোরা বাঙ্গিত, তখন তো বোঝা গেল না বলে রোজা রাখছি আল্লাহরে রাজি আর খুশ করবার লাগিয়া। এখন মা বোন তোর উপরে জুলুম হয় নি না পৌঁছাই? জুলুম হয়। এই জুলুম আমরা কমাইতাম নি না? বিস্তারিত লম্বা মাতিয়ার না, একবারে সংক্ষেপে কইয়ার, এই জুলুম আমরা কমাইতাম নি না? 1-2 আইটেমও যথেষ্ট। আর ইফতার বাদে বেশ খাওয়ার পরে তেরাবিন নামাজের মধ্যে আঘাত হয়, কেন বেশি খাওয়ার পরে আখতা খালি পেটে বেশ খাইলে শরীরের মধ্যে মানদেগি বেশ হয়, তখন তেরাবিন নামাজ পড়তে কষ্ট হয়। ওতার লাগিয়া সেহরির সময় আইটেম বানানি লাগে, সানাইগুন আগর দিন রাত মা বোন ভিজাইয়ে তোয়া লাগে। কি পরিমাণ কেয়ারফুল! আমার উপরে যদি ও জিম্মাদারি হইতো, তে কদিন আমি ফাউরিলাম মানে আমিও হইতাম পারলাম না। অনেক আমরা বেটা মানুষের উপরে যদি এই জিম্মাদারি হইতো, কতদিন আমি ফাউরিলাম মানে আমি হইতাম পারলাম না অনেক। কিন্তু একদিন যদি মা বোনিন্তর এই ডিউটি কোনো একটা কর্মের মধ্যে কমি হয়ে যায়, আমরা কি পরিমাণ মা বোনিন্তর উপরে জুলুম করে আর অত্যাচার করে খাইল কিয়ামতের দিন ছাড় পাইলেই মনে। আল্লাহর হাবিবে ফরমাইতে, রহমান খাফফাফা আন মামলুকিন, তোমার অধীনস্থ যারা, এরার উপরে তুমি কিতা করো, খামর মধ্যে তুমি তখফিফ করো, হালকা করো। আমরা রমজান মাস এরার উপরে আরো জুলুম করিয়ার, আরো খাম বাড়াইয়া দিয়ার। হ্যাঁ, যদি আমার বেশি খাওয়ার প্রয়োজন পড়ে
সহযোগিতার লাগে মানুষ আরো দুইজন বাড়াই কোনখান থেকে হায়ার আনি মান্থলি পয়সা দেই আইয়া গরবে শরী খানি মানাও খাও ইফতার আরো মানুষের খাওয়াও কোনো অসুবিধা নাই, কিন্তু এক মানুষের উপরে আমরা এই জুলুম আমরা করতাম না। এরপরে নবীজি ফরমাইতরা ওমান খাফফাফা আন মুমলুকিন ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আমরা যদি এই কাম করিলাই মানুষের উপরে তার কর্মর মধ্যে তখফিফ করিলাই, এই খামর বিনিময়ে আল্লাহ আমার গুনাহ মাফ করিয়ে দিবা, আল্লাহ আমার জাহান্নামের আগুন তাকিয়া বাঁচাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থকলার বুজুর্গ হল ও নবীজির হাদিসগুলো শুধু তর্জমা করলাম, যতটুকু পারলাম সহিভাবে করার চেষ্টা করলাম। যদি তর্জমার মধ্যে কোনো ভুল হয় তে আল্লাহ মাফ দিতা। আর নমাজও রইছে বাকি কথা এখন আর লম্বা করিয়ার না, রমজান মাস সামনে রাখিয়া যা কথা আপনার তোর সামনে কইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কথা পয়লা আমি খনেওয়ালা বাদে আপনারা প্রত্যেক খুন্নেওয়ালারে আমলের তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।